নমস্কার বন্ধুরা, বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিঠু আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন তো আমি বাপের বাড়িতে আছি, তার জন্য ভাইজিকে নিয়ে আমি এখন বেড়াতে যাচ্ছি। আমরা দুজনে গল্প করতে করতে বেড়াতে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি মায়ের কাছে। মা গোয়াল চালায় কি করছে সেটা দেখার জন্য। মা দেখছি গোয়াল চালায় আছে, আর এখন গাই দোয়া হবে তার জন্য। মায়েদের গোয়ালে 4টে গরু আছে, 2টো গাই আর 2টো বাছুর। 2টো গরুই এখন তোমরা দেখতে পাচ্ছ, একটা লাল গাই আর একটা কালো গাই। লাল গাইটার কিছুদিন হলো বাছুর হয়েছে, তাই মা এখন লাল গাইটার গাই দুয়ে নেবে। ওই গাইটা তো খুব বদমাইশ, তার জন্য গোয়ালে ঢুকিয়েছে পা বেঁধে গাই দুইবে বলে। মা গাই দুইলে গরুটার সামনে আরেকজনকে লাঠি নিয়ে দাঁড়াতে হয়, না হলে লাফালাফি করে। মা বাছুরটা ছেড়েছিল দুধ খাওয়ার জন্য। বাছুরের দুধ খাওয়া হয়েছিল আর সরিয়ে বেঁধে দিয়েছে। এখন এরপর একটা পাকে দড়ি দিয়ে বেঁধে ওইখানে একটা গোজ আছে তাতেতে বেঁধে দিচ্ছে। মা এখন বসছে গাই দুইতে। গরুটা একটু লাফালাফি করে বলে মা একটু দূরেতেই বসেছে, আর দূর থেকেই গাই দুইবে। আমি তো দূর থেকেই ছবিটা তুলছিলুম, কিন্তু গরুটা লড়াচড়া করছিল বলে মা বলল গোয়ালের ভিতরে আসতে, তাই গোয়ালের মধ্যেও চলে এসেছি। আর গোয়ালটা ছিল অন্ধকার। মায়ের তো গাই দুয়া হয়ে গেছিল, আমি তখন দুধের বালতিটা নিয়ে চলে আসছিলুম ঘরে। ওই গাইটা কতটা দুধ দিয়েছে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। একটা ছোট বালতির 1 বালতি দুধ দিয়েছে। আমি দুধের বালতিটা নিয়ে চলে এসেছি ঘরে, আর এখন রান্নাঘরের ভিতরে দুধের বালতিটা রেখে দিয়ে আসবো। দুধের বালতিটা তো রান্নাঘরে রেখে আমি চলে এসেছিলাম। আমি এখন যাচ্ছি আমার ঠাকুমার কাছে, আর ঠাকুমার কাছেই আমার ভাইজি এখন খেলা করছে। আমাদের ঘরের সামনে বাইরেতে অনেক গাঁদা ফুলের গাছ লাগিয়েছিল, আর তাতেতে অনেক ফুলও ফুটেছে, আর দূর থেকে অনেক সুন্দর লাগছিল। আমাদের ঘরের সামনেই এই বেল গাছটা আছে, রাস্তার পুরো মাঝে। এই বেলতলাটাতেই পয়লা বৈশাখের দিন হরিনাম হয়। বেলগাছের গোড়াটা কত সুন্দর শান দিয়ে বাঁধিয়ে দিয়েছে। আমার ঠাকুমা আর পুচকি ভাইজিটা কি করছে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। আমাদের এখানে একটা খামার আছে, সেইখানেতেই আমার ঠাকুমা আছে ভাইজিকে নিয়ে। দূর থেকে দেখা যাচ্ছে পুচকি দাঁড়িয়ে আছে।
আর এইটা আমার ঠাকুমা। আমি হাতে মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছি বলে ওর হাতে একটা ছোট মোবাইল ছিল, সেটা আবার আমার হাতে দিয়ে দিচ্ছে। এখন আমরা রাস্তা দিকে একটু ঘুরতে এসেছি। রাস্তা থেকে নদীর দিকটা তো দেখা যাচ্ছিল। শীতকালের দিন বলে চারিদিকটা কুয়াশায় ভর্তি, অন্ধকার হয়ে আছে। আমরা এখন বেরিয়ে চলে এসেছিলাম, আর বাছুরটা এদিক ওদিক ছুটে চলে যাচ্ছিল বলে মা এখন বাছুরটাকে বেঁধে রাখবে। ভিডিওটা আর বড় না করে আমি এখানেই শেষ করছি।